আপনাকে কয়েকটি সাহাবায়ে কেরামের হাদিস আপনাকে শোনাতে চাই, আল্লাহর নবীকে কিভাবে মহব্বত করতেন। আজকে আমরা নবীর মহব্বতে মিলাদ পালন করি, নবীর মহব্বতে জুলুস বের করি, নবীর মহব্বতে নবীর নামকে চুমুন দিই, নবীর মহব্বতে না দেখে সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ি। কিছু লোকের গায়ে দাও দাও করে আগুন জ্বলে। আগুন জ্বলার কারণ কি? নবী কি তাদের নয়? তারা কি নবীর কলমা পড়ে না? তারাও তো বলে আমরা নবীকে মাননেওয়ালা, কিন্তু তাদের রুহানি আব্বা ইবলিস আদম নবীর সামনে ঝুঁকিনি তার রুহানি আওলাদ মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে দাঁড়াইতে চায় না। ফতোয়া খুঁজে বেড়ায়, জুলুস করা বিদআত, মিলাদ করা বিদআত, কিয়াম করা বিদআত। কিন্তু শুনেন বিরাদর ইসলাম, একটু লক্ষ্য করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা মুহাব্বত করতেন, এইরকমই জ্বলন মুনাফিকরা জ্বলতো। বুখারী শরীফের হাদিস, আমার নবী উযু করছেন, সাহাবা হাতে পানি ধরছেন, নবী কুলি করছেন পানি হাতে, নবী চেহারা ধুচ্ছেন পানি হাতে, নবী নাক পরিষ্কার করছেন পানি হাতে, নবী কদম মুবারক ধুচ্ছেন পানি হাতে। হাতে পানি নিয়ে সাহাবায়ে কেরাম চেহারাতে লাগাচ্ছেন, নিজের দেহে লাগাচ্ছেন। আল্লাহর নবীর উযু করা পানি, নবী যখন থুতু মুবারক ফেলবেন, থুতু মুবারক ফেলবেন, সাহাবা হাত বাড়িয়ে দিচ্ছেন। নবীর থুতু যেই সাহাবীর হাতে পড়ে যায়, সে নিজেকে ধন্য মনে করেন, নিয়ে চেহারাতে লাগাচ্ছেন, নিজের শরীরে লাগাচ্ছেন। মুনাফিক দূর দূর থেকে দেখে বলছেন, ছি 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 ছি, মুহাম্মাদের মাননেওয়ালা তার থুপ চেহারাতে লাগায়, মুহাম্মাদের মাননেওয়ালা তার কুলি করা পানি চেহারাতে লাগায়। তো সাহাবায়ে কেরাম বলতেন, তোমরা জ্বলতে থাকো, আমরা নবীকে মহব্বত করতে থাকবো, জ্বলতে জ্বলতে তোমরা জাহান্নাম চলে যাবে, নবীর মহব্বত আমাদেরকে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জ্বলনেওয়ালা তখনও ছিল, জ্বলনেওয়ালা এখনো আছে। এই জন্য বিরাদর ইসলাম, নবীর বেয়াদবি মানুষকে কাফির বানিয়ে দেয়। একটু লক্ষ্য করে শুনেন, আগে একটা কোরআন পাকের ফতোয়া শুনেন। যেই ব্যক্তি রাসূলুল্লাহর বেয়াদবি করবে, আপনারা হয়তো মনে করছেন যে আমাদের মৌলবীরা ইলাহে কাফির বলছে। নবীর গুস্তাখকে কাফির 1450 বছর পূর্বে আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন। আল্লাহ বলেছেন, কোরআন পাকের প্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীরে নিশাপুরীর মধ্যে উল্লেখ রয়েছেন। ইবনে আব্বাস বর্ণিত, ওনার থেকে বর্ণিত ইবনে আব্বাস বর্ণনা করেন, একজন সাহাবীর, একজন ব্যক্তির একটা উটনি হারিয়ে গেল। তো আমার নবী বললেন, তোমার উটনি অমুক জায়গাতে রয়েছেন। তো একজন মুনাফিক বাইরে গিয়ে বলছেন, মুহাম্মদ বলছেন উটনি অমুক জায়গাতে রয়েছেন। মুহাম্মদ কি গায়েব জানে? ও যে বলছেন যে উটনি ওখানে আছে, তো ও তো গায়েব জানে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত দিয়ে পাঠাচ্ছেন জিবরিল আমিনকে। কাকে দিয়ে পাঠাচ্ছেন? জিবরিল, যাও, মুনাফিক আমার নবীর জ্ঞানের প্রতি আঙ্গুল তুলেছে, আয়াত নিয়ে চলে যাও। জিবরিল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসলেন। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ পাক বলছেন, হাবিব, তাকে যদি জিজ্ঞাসা করো তুমি কি বলেছো মুহাম্মদ গায়েব জানে না, সে বলবে আমি তো ঠাট্টা করতেছিলাম, আমি তো মাজাক করতেছিলাম। আল্লাহ পাক বলছেন, তুমি কি আমার আয়াত থেকে ঠাট্টা করো, আমার রাসূলকে নিয়ে ঠাট্টা করো? শুনো, লা তাহতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি বাহানা করিও না, তুমি ঈমান আনার পর আমার নবীর ইলমে গায়বকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর ইলমে গায়বকে অস্বীকার করলো। আল্লাহ পাক কি বললেন? লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান নিয়ে আসার পরে কাফির হয়ে গেছো। তো বুঝা গেল, কোন ব্যক্তি যদি ঈমান আনার পর নবীর ইলমে গায়বকে অস্বীকার করে, রাসূলুল্লাহর তাওহীন করে, রাসূল পাকের অপমান করে, নবীর ইজ্জতে আঙুল তুলে, ওই ব্যক্তি কাফির হয়ে যায়। তাকে কেউ কাফির বানায় না, আলিম উলামা জানিয়ে দেয় এই লোকটা কাফির হয়ে গেছে। কেউ কাউকে কাফির বানাতে পারে বাবা? জোরে বলেন। মৌলবীদের কাজ, মুফতির কাজ হলো দেখিয়ে দেওয়া,
এই লোকটা আল্লাহকে গালি দিয়েছে, কাফির হয়ে গেছে। এই লোকটা নবীকে গালি দিয়েছেন, কাফির হয়ে গেছেন। দেখিয়ে দেওয়া আলিমুল মারকাজ। আল্লাহ পবিত্র কোরআন পাকে বলছেন, হে ঈমানদার, যদি তোমার বাপ, তোমার মা, তোমার ভাই ঈমান আনার পর কুফরিকে পছন্দ করে, আল্লাহ আল্লাহ রাসূলের বেয়াদবিকে পছন্দ করে, আল্লাহ বলছেন লা তাতাযিরু, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। লা তাত্তাখিযু, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। যদি তোমার আপন বাপ ঈমান আনার পর আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলে, তোমার ভাই ঈমান আনার পর আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলে, আপন জন্মদাতা পিতাও যদি হয়, তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য সাহাবায়ে কেরাম আমার আপনার নবীর নিকটে যখন উপস্থিত হতেন, সাহাবায়ে কেরাম কি বলতেন? সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমাদের মাও আপনার প্রতি কুরবান, আমাদের বাবাও আপনার প্রতি কুরবান। সাহাবার মহব্বত দেখেন, বলতেন আমাদের মাও আপনার প্রতি কুরবান, আমাদের বাবাও আপনার প্রতি কুরবান। এখন শুধু আপনাকে দেখাচ্ছি ইসলামে রাসূলের মহব্বতের কত গুরুত্ব রয়েছে, ইসলামে রাসূলের মহব্বত কত আনমোল জিনিস। একটু লক্ষ্য করে শুনেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সংকলন করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিদ্দের ডাক দিলেন। সাহাবায়ে কেরাম জিদ্দর ময়দানে চলে গেছেন। একজন সাহাবী ছিলেন, যিনার নাম হলো আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার বাপের নাম হচ্ছে জাররা, তিনার নাম হচ্ছে আবু উবাইদা। আবু উবাইদা মুসলমান, কালেমা পাঠ করে নবীর হাতে মুরিদ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনার বাপ জাররা কাফিরদের পক্ষে যুদ্ধর ময়দানে, আবু উবাইদা নবীর পক্ষে যুদ্ধর ময়দানে। বাপ কাফিরের পক্ষে, বেটা সাহাবী নবীর পক্ষে যুদ্ধর ময়দানে চলে এসেছেন। লড়াই চলতে আছেন, যুদ্ধ চালু হয়ে গেছেন। এমন ভাবে যুদ্ধ চলতেছেন, জং চলতেছেন, সাহাবায়ে কেরাম কাফিরদের সাথে লড়াই করছেন, হযরতে আবু উবাইদাও লড়াই করছেন। চেয়ে দেখতেছেন তিনার বাপ জাররার সামনে যেই সাহাবী যায়, সেই সাহাবীকে জাররা হত্যা করে দেয়, সাহাবীকে শহীদ করে দেয়। হযরতে আবু উবাইদা দেখছেন আমার বাপের সামনে গিয়ে কয়েকজন সাহাবী শহীদ হয়ে গেলেন। তখন হযরতে আবু উবাইদা দৌড় দিয়ে আমার আপনার নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ জাররা অনেক শক্তিশালী ব্যক্তি, পাহলমান ব্যক্তি, তার সামনে যেই সাহাবী যায় শহীদ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের মোকাবিলাতে যাব। কারণ আমার বাপ কিভাবে তলোয়ার চালায়, কিভাবে লড়াই করে আমি আবু উবাইদা জানি। কারণ আমি যুদ্ধ করতে শিখেছি আমার বাপের কাছে শিখেছি, লড়াই করতে শিখেছি আমার বাবার কাছে শিখেছি। আল্লাহর নবী বললেন, আবু উবাইদা তুমি তোমার বাবার সামনে যেও না। যদি তোমার বাবার মোকাবিলাতে যাও, কুফার ও মুশরিক মুনাফিকরা একটা গুজব ছড়াবে, মুহাম্মদ এমন একটি দিন নিয়ে এসেছে বাপ বেটাতে যুদ্ধ করায়, বাপ বেটাতে কাটাকাটি করায়, বাপ বেটাতে লড়াই করায়। সুতরাং যেই ধর্ম বাপ এবং বাটাকে মারামারিতে লাগাবে, যুদ্ধতে লাগাবে, ওই ধর্ম কোনোদিন সত্য ধর্ম হতে পারে না। তাই আমার আপনার নবী বললেন, আবু উবাইদা তুমি অন্য কাফিরের সাথে লড়াই করো, তোমার বাপের সামনে যেও না। হযরতে আবু উবাইদা বলেন, আমি যুদ্ধর ময়দানে চলে আসলাম, লড়াই করতে আরম্ভ করলাম, লড়াই করতে আরম্ভ করলাম। আবার আবু উবাইদা চেয়ে দেখছেন তিনার বাপ জাররা অনেক সাহাবাকে শহীদ করে দেয়। হযরতে আবু উবাইদা বলছেন, আমি সহ্য না করতে পেরে বাপের সামনে ঝাঁপিয়ে পড়ে গেলাম। তিনার বাপকে এমন একটি তলোয়ারের অর করলেন, তিনার বাপের গর্দানটাকে কেটে মেরে জমিনে ফেলে দিলেন। কাকে মারলেন? হযরতে আবু উবাইদা তিনার বাপের গর্দান কেটে জমিনে ফেলে দিলেন। হযরতে আবু উবাইদা দেখছেন বাপের লাশ জমিনে মার্ডার করে দিয়েছে, কতল করে দিয়েছে। নিজের ঘুটনাকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছেন। সাহাবী এসে বলছেন, আবু উবাইদা বাপকে হত্যা করেছো তাই কান্না করছো? হযরতে আবু উবাইদা বলছেন, খোদার কসম বাপকে হত্যা করার জন্য কান্না করি না। আমার নবী নিষেধ করেছিলেন, আমি এসে বাপকে হত্যা করেছি। আমি যদি না আসতাম,
আমার বাপ অনেক সাহাবীকে শহীদ করে দিত, আমি সহ্য না করতে পেরে আমার বাপের মোকাবিলাতে এসে তাকে হত্যা করেছি। বাপকে মারার জন্য কান্না করি না, আমার নবী নিষেধ করেছিলেন, আমি চলে এসেছি, আমার নবী যদি নারাজ হয়ে যায় এই চিন্তা নিয়ে কান্না করছি। আর জোরে হবে না সুবহানাল্লাহ? হযরতে আবু উবাইদা বলছেন এটা চিন্তা নাই যে বাপকে মেরেছি, আমার চিন্তা হচ্ছে নবী নিষেধ করেছিলেন, আমি সহ্য করতে পারিনি। আমি যদি না যেতাম আমার বাপ নবীর সাহাবীকে হত্যা করে দিত, অসংখ্য সাহাবাকে শহীদ করে দিত। তাই আমি ছাড়া আমার বাপের মোকাবিলা করনেওয়ালা কাউকে দেখতে পেলাম না, তাই আমি গিয়ে বাপকে হত্যা করে দিয়েছি। এখন আমার নবী নিষেধ করেছিলেন, আমার চিন্তা হচ্ছে আমার নবী যদি নারাজ হয়ে যায় আমার খোদা নারাজ হয়ে যাবে, আল্লাহর হাবিব যদি বেজার হয়ে যায় আল্লাহ বেজার হয়ে যাবে। আমি এই চিন্তাতে কান্না করছি যেন নবী বেজার না হয়। সাহাবী বলছেন আবু উবাইদা চলো নবীর দরবারে চলে যাই। আল্লাহু আকবার কবীরা। সাহাবায়ে কেরাম যেতে আরম্ভ করলেন। হযরতে আবু উবাইদা মাথার পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে নবীর দরবারে মুজরিম সেজে মাথা নত করে উপস্থিত হলেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিষেধ করেছিলেন, কিন্তু আমি যদি আমার বাপের সামনে না যেতাম আমার বাপ আপনার অনেক সাহাবীকে হত্যা করে দিত, শহীদ করে দিত। আমি ছাড়া তার মোকাবিলা করতে কেউ জানে না, কারণ আমি তলোয়ার চালাতে শিখেছিলাম আমার বাবার কাছে, আমি যুদ্ধ করতে শিখেছিলাম আমার বাবার কাছে। আমার বাবা কিভাবে তলোয়ার চালায়, কিভাবে যুদ্ধ করে আমি ভালো করে জানতাম। আমার বাপকে আমি হত্যা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি বেজার তো হয়ে যাননি, আপনি নারাজ তো হননি? আল্লাহর হাবিব যখন এই কথা শুনলেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহর নবী বলছেন আবু উবাইদা তোমাকে এই জন্য নিষেধ করেছিলাম যেন মুনাফিক না বলতে পারে মুহাম্মাদের ধর্ম ইসলাম, বাপ বেটাতে কাটাকাটি করায়, মুহাম্মাদের ধর্ম ইসলাম, বাপ বেটাতে মারামারি করায়। কিন্তু আবু উবাইদা তুমি তোমার বাপকে হত্যা করেছো, আমি নবীর মহব্বতে হত্যা করেছো, আমার খোদার মহব্বতে হত্যা করেছো। আবু উবাইদা মুনাফিক যেন গুজব না করতে পারে তোমাকে তাই নিষেধ করেছিলাম, কিন্তু তুমি খোদার মহব্বতে রাসূলের মহব্বতে তোমার বাপকে হত্যা করেছো। শোনো আবু উবাইদা আমি তোমার প্রতি বেজার হয়ে যাইনি, তুমি মুহাম্মদকেও রাজি করেছো, মুহাম্মাদের খোদাকেও রাজি করেছো। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, हुजूर मुफ्ती जहांगीर आलम साहब তোমার প্রতি নবীও রাজি, তোমার প্রতি আল্লাহও রাজি। হযরতে আবু উবাইদা যখন এই কথা শুনলেন এত আনন্দিত হলেন, আল্লাহু আকবার। পৃথিবীতে ওই রকম আনন্দ মনে হয় পাওয়া যায় না। সার্টিফিকেট নবী দিচ্ছেন তোমার প্রতি আমিও রাজি, আমার খোদাও রাজি। এখন বলেন মুসলমান, বাপকে আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, বাপকে উফ পর্যন্ত কষ্ট দিও না, মাকে উফ পর্যন্ত কষ্ট দিও না। আল্লাহ পাকের হাবিব বলছেন বাপ যদি নারাজ হয়ে যায় খোদা রাজি হবে না। বাপ যদি বেজার থাকেন কিয়ামত পর্যন্ত সাজদা করলে আল্লাহ রাজি হবে না। যতক্ষণ পর্যন্ত বাপ নারাজ থাকবে, বাপের এত মর্যাদা, বাপের কদমকে চুমুন দেওয়া ইবাদত, বাপের চেহারাকে দেখলে একটি কবুল হজের সওয়াব পাওয়া যায়। বাপের সম্মান করলে আল্লাহ সম্মানকে বাড়িয়ে দেয়। বাপকে মহব্বত করা ইবাদত, বাপের সম্মান করা ইবাদত। যেই বাপের এত সম্মান আল্লাহর নবী বয়ান করছেন, কুরআন বলছেন উফ পর্যন্ত কষ্ট দিও না। আজকে আবু উবাইদা বাপকে কতল করেছেন, নবী বলছেন আমিও রাজি, তোমার খোদাও রাজি। আমরা তো মসলা পড়েছি বাপ যদি বেজার থাকে খোদা বেজার হয়ে যায়। আজকে বাপকে হত্যা করে দিয়েছেন, খোদা রাজি কি করে হলো, নবী কি করে রাজি হলো? তো শুনেন হযরতে আবু উবাইদা বলেন আমি খোদার মহব্বতে নবীর মহব্বতে বাপকে হত্যা করেছি, কারণ আমার বাপ নবীর দুশমন ছিল। বাপ যদি নবীর দুশমন থাকে আর যদি যুদ্ধের ময়দানে আসে বাপকে হত্যা করলে খোদা রাজি হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা অত্যন্ত খুশি, গলাতে পাগড়িটা বেঁধেছিলেন, পাগড়ি খুলে এইভাবে ঝুলাইতে আরম্ভ করলেন।
খুশি হয়ে গেলে মানুষ গামছা টামছা খুলে ঝুলাতে আরম্ভ করে না? দেখবেন ভোটে ইলেকশনে কোনো এমপি বা এমএলএ যদি জিতে নেয়, গামছা মামছা যা পাবে সে এবং তার সমর্থকরা একবারে ঝুঁকাবেন আর নারা মারবে, উমুক পার্টি জিন্দাবাদ, উমুক এমপি জিন্দাবাদ। হাজরাতে আবু ওবেদা গলা থেকে পাগড়ির কাপড়টাকে নিয়ে ঝুলাচ্ছেন আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছেন আর যেতে আরম্ভ করেছেন। উনি যখন যেতে আরম্ভ করেছেন, আমার নবী তার প্রতি কত খুশি হয়েছেন। আমার নবী একবার বললেন, তুমি আল্লাহকে রাজি করেছো, আমাকেও রাজি করেছো, আমিও খুশি, খোদাও খুশি। আমার নবী একবার বলার পর আবু ওবেদা যখন যেতে আরম্ভ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবা দাঁড়িয়ে আছেন। নবী বলছেন, সাহাবী জান্নাতি যদি দেখতে চাও আবু ওবেদাকে দেখো, সে আমার মহব্বতে বাপকে হত্যা করেছে, আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছেন। এই সাহাবার পয়গাম বরেলির সরজমিন থেকে হুজুর তাজুল শরিয়া দিয়েছেন, নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पिदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিল সাহাবার মহব্বত বাবা, এই ছিল সাহাবার আদব। নবীকে কত মহব্বত করতেন। আর আমাদের মধ্যে কি মৌলবি যতই বলুক না কেন, বেটি দিয়ে জামাই বানাও, বেটা দিয়ে বৌমা বানাও, বিভিন্ন রকমের কোয়ালিটি আমাদের মধ্যে রয়েছে। আজকে যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর গুস্তাখি করে, ওই ব্যক্তি যদি হিন্দু হয়, আমরা মার্কেটে লাঠি নিয়ে বেরিয়ে যাই, সারা পৃথিবীর মুসলমান খেপে যায়। খেপা উচিত? আমার নবীর ব্যাপার, যে নবীর কদমে বাপ মা কুরবান, এটা তো আমরা নিষেধ করি না, আমরা নিজেই তো ময়দানে নামি। আর আমাদের মুফতি সালমান আজহারি সাহেব 10 মাস জেল খেটেছেন নবীর মহব্বতে। এটা ভাঁড়োয়া বের হয়েছিল নারসিংহরাও সারাসপতি, এ মায়ের পেট থেকে পড়ে হনে গোসল করেনি, বুঝতে পারছেন? এ নাপাক লোকটা বলছিল মোহাম্মদ চরিত্রহীন ছিলেন, বলে নাউজুবিল্লাহ। এ নাপাক লোক বলেছিলেন কোরআন পাকে 25টি আয়াত ভুল আছে, নতুন একটা কোরআন ছেপেছিল। মুফতি সালমান আজহারি বলেছিলেন, আমার নবীর ব্যাপারে ঘাউ ঘাউ করো, হিম্মত যদি থাকে দিল্লির ময়দানে চলে এসো, ওখানে আগুন জ্বালানো হবে, আগুন যখন দাও দাও করে জ্বলবে, আমি আল্লাহর কোরআন বুকে লাগিয়ে নেমে যাব আগুনে, তুমি তোমার ধর্মের কিতাব নিয়ে নেমে যাও। যে ব্যক্তিকে আগুন জ্বালাবে না, জিন্দা থাকবে, তার ধর্ম হবে সত্য। সবাই দেখেছেন, সালমান আজহারি তো গিয়েছিল, এ বেটা কোনাতে লুকিয়েছিল, এ বেটা লুকিয়েছিল। আর সালমান আজহারি কোথায়কার প্রোডাক্ট? বরেলি শরীফের মাদ্রাসায় পড়েছেন, বাড়ি হচ্ছে কর্ণাটক। কোথায় পড়েছেন? বরেলি শরীফে পড়েছেন। এই ইশক, এইরকম মোহাব্বত একমাত্র বরেলি ওয়ালাদের মধ্যে পাবে। কারণ আজ থেকে 150 বছর পূর্বে ইংরেজদের বেতন নিয়ে ওয়াহাবি নিজের কিতাবে লিখছিল, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করো। তখন আলা হযরত লিখছিলেন, সবসে আওলা ও আলা হামারা নবী। আজ থেকে 150 বছর পূর্বে গায়ের মুকাল্লিদদের, লা মাযহাবিদের আলিম ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখেছিল, নবী মরে মাটির সাথে মিশে শেষ হয়ে গেছেন। তখন আলা হযরত লিখেছিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। আজ থেকে 150 বছর পূর্বে গায়ের মুকাল্লিদ আলিমরা যখন প্রচার করছিল, নবীকে পিঠ পিছনের খবর নাই। আলা হযরত বলেছিলেন, সরে আরশ पर है तेरी नजर, दिले सरे अर्श पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकूत मुल्क में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। আলা হযরত বলেছিলেন, শুধু পিঠ পিছনে নয়, আমার নবী যদি জমিনে থাকেন, আরশে তিনার নজর থাকেন। নবী যদি আরশে থাকেন, জমিনে তিনার নজর থাকেন। আর বুখারীর হাদিস, রাসূল পাক বলেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, আমি জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার, আমি জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল মহব্বত, এই ছিল সাহাবায়ে কেরামের আদব। আজকে নবীর মোহাব্বতকে বিদাত বলে ফতোয়া দেয়, আর অরিজিনাল বিদাতকে ঈমান মনে করে। নবী কবরে মরা, এটা হচ্ছে বিদাতি আকীদা, কারণ হাদিসের খেলাফ। নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এটা হচ্ছে বিদাতীদের আকীদা। নবীর ওসিলা চলবে না, এটা বিদাতির আকীদা, কারণ হাদিসে আছে নবী নিজেই ওসিলা নিয়েছেন, নবী নিজেই ওসিলা দিয়েছেন। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, এগুলো বিদাত।
আর একটা নয়, দুটা নয়, কোটি কোটি বিদআত ওয়াহাবি মতবাদ মান্যকারীদের মধ্যে ভরা আছে, তাদের কিতাবের মধ্যে ছাপা আছে। আর আজকে রাসূলকে যদি মোহাব্বত করেন তো বিদআত। বলছে কি? বুখারী শরীফের হাদিস, মা আয়েশা বলছেন, নবী বলেছেন, যেই আমল আমার দ্বীনের অন্তর্ভুক্ত নয় সেই আমল পরিত্যাগ করতে হবে, বাদ দিতে হবে। তো নবীর সম্মানে কেউ যদি মিলাদ করে তো নবীর সম্মানটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়? নবীর সম্মানটাই তো হলো দ্বীন। বলছে মিছিল যে বের করছো, তো মক্কাতে এত কাফির ছিল, নবী যখন জন্ম নেয় মক্কাতে কি মিছিল বের হয়েছিল? নবী যখন মক্কাতে জন্ম নেয় আবু জেহেল ছিল, উতবা শাইবা ছিল, ইমানদার কলমা পড়নেওয়ালা তো ছিল না, মিছিল বের হয়নি। কিন্তু পড়ো কিতাব হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন, এই কিতাবের মধ্যে সহিহ হাদিস, মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস। মদিনায় যে মুসলমান ছিলেন তারা খবর পেয়েছেন নবী আসবেন হিজরত করে মদিনা, প্রত্যেকদিন মিছিল বের করে। ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দ্বীনের মধ্যে লিখছেন যে নবী আসবেন, মিছিল বের করছেন, একটি জায়গাতে সবাই একত্রিত হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের স্লোগান দিচ্ছেন। দেখছেন সন্ধ্যা হয়ে গেল, নবী আসেনি, বাড়ি ফিরে চলে আসছে। আর একদিন হঠাৎ করে আমার নবী আসছেন সানিয়া নামক গ্রাম থেকে বেরিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, ওই তারিখটা ছিল 12ই রবিউল আউয়াল, সোমবারের দিন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস, ওই তারিখ ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ, সোমবারের দিন। আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা আসছেন। মুসলিম শরীফের হাদিস, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম মহিলারা ছাদের উপরে বাড়ির দরওয়াজাতে দাঁড়িয়ে উকি মেরে মেরে তাকাচ্ছেন, আর সাহাবায়ে কেরাম বাচ্চা গোলাম বুড়া সবাই বাড়ি থেকে মিছিল বের করেছেন, আর সকলের জবানে একটাই নারা, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। তো মিছিল মক্কাতে হলো না, মদিনাতে কেন হলো? নবী আসছেন মক্কায়, মিছিল নাই। নবী যখন মদিনাতে আসছেন মিছিল, তো মক্কাতে কাফির ছিল, মিছিল বের করেনি। মদিনাতে নবীর কালমা পড়নেওয়ালা সাহাবা মুসলমান ছিল, মিছিল বের হয়েছে। বুঝা গেল নবীর আগমনের মিছিল কাফির বের করবে না, মদিনার সাহাবার মতো ঈমানদার বের করবে। বলেন সুবহানাল্লাহ। তো মক্কার কাফিরকে অনুসরণ করতে হবে না মদিনার সাহাবাকে অনুসরণ করতে হবে? কাকে অনুসরণ করতে হবে? আরে মিছিল বের করে আমরা কি করি? মিছিল বের করে আনন্দ প্রকাশ করি। আল্লাহ যখন কাউকে কোনো নিয়ামত দেয়, মানুষ যদি আনন্দ প্রকাশ করে তো আল্লাহ পাক তার প্রতি খুশি হয়। তাই আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে নবী তুমি বলে দাও, যদি আল্লাহর রহমত পাওয়া যায়, ফজল পাওয়া যায়, তারা যেন আনন্দ প্রকাশ করে। বলেন তো আমার নবীর চাইতে বড় রহমত আছে? বাবা রহমত, ছেলে রহমত, মা রহমত, কিন্তু নবী হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বেটা বাপের জন্য রহমত, বাপ বেটার জন্য রহমত, মুস্তাফা কুল কায়নাতের জন্য রহমত, খোদা রহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন, মুস্তাফা রহমাতুল লিল আলামিন। যেখানে আমার আল্লাহ বলনেওয়ালা পাওয়া যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলনেওয়ালা পাওয়া। যেখানে আল্লাহর রুবুবিয়ত পাওয়া যাবে, সেখানে আমার নবীর নবুয়ত ও রিসালাত পাওয়া যাবে। তাহলে আল্লাহর নবী যেদিন এসেছেন আনন্দ হওয়া যাবে কি যাবে না? একটু জোরে বলেন, যাবে কি যাবে না? তাহলে মিছিল সাহাবা বের করেছিলেন, আমরা বের করলে সমস্যা আছে? এই জোরে বলেন, সমস্যা আছে? সমস্যা নয়, বরং সাহাবায়ে কেরামের ওই সুন্নাত আজ পর্যন্ত আমরা জিন্দা করে রেখেছি। আর যেই ব্যক্তি একটা সুন্নাত জিন্দা করবে, 100 জন শহীদের ফজিলত, মর্যাদা, সওয়াব আল্লাহ তাআলাকে দান করবে। এখন আরেকটা বলছে শুনেন, শুধু সাহাবার সুন্নাত নয়, আমার নবী দেখছেন সব আমার মোহাব্বতে পাগল হয়ে গেছেন। কে সামনে বল্লম নিয়ে দৌড়াদৌড়ি করছে, কেউ আপনার ঘোরাঘুরি করছেন, নবীর মোহাব্বতে সব পাগল হয়ে গেছেন, নারা মারছেন। আর তাদের জবানে না তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। রাসূল পাকের মোহাব্বতে মিছিল বের করে গজল পড়ছেন আর নারা দিচ্ছেন আর মিছিল বের করছেন। আমার আপনার নবী মুচকি মেরে হাসছেন, কারণ এগুলো সব রাসূল পাকের মোহাব্বতে করেছেন।
সাহাবাকে বলেন আপনাকে কি নবী বলেছিলেন যে আমি আসবো তো মিছিল বের করো? সাহাবা বলছেন শুনো, নবীর মোহাব্বতে মিছিল বের করেছি। কিয়ামতের ময়দানে খোদা যদি বলে মিছিল কেন বের করলে, বলবো তোমার নবীর মোহাব্বতে করেছি। আর রাসূলের মোহাব্বতে করলে আল্লাহ নারাজ হবে না, বেজার হবে না, খুশি হবে? খুশি হবে না? একটা আর আপনাকে শোনাচ্ছি, শুনেন। কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত, সূরাতুল বাকারার মধ্যে 2 নম্বর সূরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফালাম্মা দাখালু আলা ইউসুফা আবা ইলাইহি আবা ওয়াইহি ওয়া ক্বালা দখুলু মিসরা ইনশাআল্লাহু আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে আয়াত বলেছেন, এই আয়াতের তাফসিরে জামহাসির মধ্যে, তাফসিরে রুহুল মাআনির মধ্যে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, তাফসিরুল মুআল্লিমুত তানজিলের মধ্যে আমার জানা মতে 11টির চাইতে বেশি তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে। কি লেখা আছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা হলেন, আল্লাহ তিনাকে মিশরের বাদশা বানালেন। তিনার ফ্যামিলির লোক, পরিবারের লোক, ইয়াকুব আলাইহিস সালাম, তিনার ভাইরা যখন শুনলেন আমার ভাই মিশরের বাদশা হয়েছেন, সব আনন্দ খুশি। বাপ বলছেন বেটাকে দেখতে যাব, বাপ বলছেন বেটাকে দেখতে যাব, আমার বেটা বাদশা হয়েছেন। বাড়ি থেকে বেরিয়ে গেলেন। উনি তখন বিরুদ্ধ হয়ে গেছিলেন। উনার ছেলে ইয়াহুদা, যার নাসল থেকে ইহুদিদের জন্ম, ইয়াহুদার ঘাড়ে হিলান দিয়ে টেক লাগিয়ে ইয়াকুব আলাইহিস সালাম আসছেন ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ করতে। রাস্তায় চলতে চলতে মিশরের কাছাকাছি যাবেন, দেখছেন অসংখ্য লোক, হাজারো লোক। সে তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে 4000 সৈনিক বড় বড় রেশমি পতাকা নিয়ে সাওয়ারের উপরে সাওয়ার হয়ে মিছিল বের করেছে। তো ইয়াকুব আলাইহিস সালাম দেখে ইয়াহুদাকে বলছেন, বেটা এইগুলো মিছিল কিসের? এগুলো সৈনিক কার? ফিরআউনের নাকি? তো ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইয়াহুদা বলছেন, আব্বা এইগুলো ফিরআউনের লস্কর নয়, এইগুলো হচ্ছে তোমার ছেলে ইউসুফের লস্কর। তুমি যে তার সাথে দেখা করতে আসছো, তোমাকে পেয়ে তোমার আসার আগমনের খুশিতে তোমার ছেলে ইউসুফ 4000 সৈনিককে দিয়ে আনন্দের মিছিল বের করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াহুদা এই কথা বলতেন, এই হযরতে জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন। নাজিল হওয়ার পরে বলছেন, ইয়াকুব আলাইহিস সালাম আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালামের 4000 সৈনিকের মিছিলকে দেখে হতবাক হওয়ার কোনো দরকার নাই। আপনি আকাশের দিকে তাকান, আমি জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আপনি যে ইউসুফের কাছে আসছেন, এই আসার খুশিতে মহান রব্বুল আলামিনের আদেশে আমি জিবরিল কোটি কোটি রহমতের ফেরেশতা নিয়ে আসমানে মিছিল করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিছিলকে বাবা আল্লাহও পছন্দ করেন, তাই না? করতে বললেন তো কোন জিনিসের খুশিতে মিছিল বের করা। আর দুনিয়ার সমস্ত খুশি 12ই রবিউল আউয়ালে কুরবান, যেই দিন নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। কারণ নবী যদি না আসতেন পৃথিবীতে কিছু হতো? কিছু হতো না। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, আল্লাহ পাক বলছেন ঈসা যদি আমি নবীকে তৈরি না করতাম পৃথিবীর কিছু তৈরি করতাম না। ইমাম ইবনে আসাকির নিজের তারিখের মধ্যে মারফু সনদে হাদিস নিয়েছেন। রাসূল পাক বলছেন জানি জিবরিল, জিবরিল আমিন আমার কাছে আসলেন, কল তারপরে বললেন, কি বললেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছে লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন দুনিয়ার কিছুই সৃষ্টি করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু মুনাফিক মৌলবি বেরিয়েছেন, তারা বলতে চায় হাদিসটি জাল। তারা কি বলতে চায়? হাদিসটি জাল। কিন্তু যে হাকিম, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, হাকিম আল মুস্তাদরাকে হাদিসটি উল্লেখ করে বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হলো সহিহ। শারহে বুখারী ইমাম কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বলছেন হাদিসটি সহিহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি গ্রহণ করছেন। তিনার বক্তব্য ইমাম ইবনুল হাজ নিজের কিতাব আল মুদখালের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মালিক পর্যন্ত হাদিসটি গ্রহণ করেছেন যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতে কিছুই সৃষ্টি করা হতো না। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি নিজের কিতাব আসরারুল মারফুয়ার মধ্যে লিখছেন নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। ওয়া হুয়া সহিহ, এটাই হচ্ছে সহিহ সঠিক কথা। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব
কাশফুল খাফার মধ্যে লিখছেন নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না। ওয়া হুয়া সহি, এটাই হচ্ছে সহি কথা। তো বুঝা গেল পূর্বের সমস্ত মুহাদ্দিসিনের এটাই আকীদা ছিল যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করা হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর আগমনে খুশি হতে হবে না বেজার বাবা? আর জোরে বলেন খুশি হতে হবে কি হবে না? তাহলে এখন যদি আমরা মিছিল বের করি তো নাজায়েজ হবে না জায়েজ হবে? মিছিল বের করে আল্লাহর শুকরিয়া আদায় করা। এখন যারা জলে তাদের জন্য হুকুম কি? তো লামাযহাবীদের কিতাব, তাদের সবচাইতে বড় গুরু নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আনবারিয়া পৃষ্ঠা নাম্বার 12 মধ্যে লিখতেছেন, যেই ব্যক্তি নবীর আগমনে মিলাদ শুনে খুশি না হবে ওই ব্যক্তি মুসলমান নয়, কাফির। তাদের মৌলবি বলছে কাফির, মুসলমান নয়। তাহলে বুঝা কি গেল, যেই দিন নবী এসেছেন সেই দিন খুশি হওয়া, আনন্দিত হওয়া তাদের জন্য প্রযোজ্য যারা নবীর কলমা পড়ে মুসলমান হয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, মিছিল তো হয়ে গেল। তাহলে মিছিল কি নতুন জিনিস না সাহাবা করেছেন? কোন কিতাবের মধ্যে আছে? মুসলিম শরীফ। কোন কিতাবের মধ্যে? জোরে বলেন। মুসলিম শরীফ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস আর বুখারী শরীফের মধ্যে হাদিস। সাহাবা বলছেন যেই দিন নবী মক্কা থেকে মদিনা এসেছেন সেই দিনের চাইতে বেশি খুশি আনন্দ কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। তো নবীর মক্কা থেকে মদিনা আসা সহজ, কিন্তু নবীর দুনিয়াতে আসাটা তার চাইতে আরো বড় নিয়ম। কারণ নবী যদি দুনিয়াতে না আসতেন তো মক্কা থেকে মদিনা কি করে যেতেন? তো বুঝা গেল মক্কা থেকে মদিনা আসলে ওই দিন যদি সাহাবার জন্য সর্বশ্রেষ্ঠ খুশির দিন হয়ে যায়, তো নবী যেই দিন দুনিয়াতে এসেছেন ওই দিনটা অবশ্যই সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার শুনেন বিরাদর ইসলাম, মিলাদুন নবী একটু বলতে লাগলাম তো মিলাদুন নবীটাও বলে দিই, শুনলেন? মিলাদুন নবী আমরা পালন করি। কিছু লোক বলে যে নবী করেনি, সাহাবী করেনি। তবে একটা কথা মনে রাখবেন, মিলাদুন নবী আমার আপনার নবী নিজেই পালন করেছেন। যারা বলে মিলাদুন নবী নবী পালন করেননি তাদের হাদিস সম্পর্কে জ্ঞান নাই, গবেষণা করার আরো দরকার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে মিলাদ পালন করেছেন? দুইটি তরিকাতে আমার নবী মিলাদুন নবী পালন করেছেন। দুটি তরিকা। এক, মুসলিম শরীফের হাদিস, নবী পাক প্রত্যেক সোমবারে রোজা রেখে প্রত্যেক সপ্তাহ নিজের জন্মদিন পালন করতেন রোজা রেখে। নবী রোজা রাখছেন, সাহাবী বললেন হুজুর আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? রাসূল বলছেন ফিহি ওয়ালিদতু, এই দিন আমি জন্মগ্রহণ করেছিলাম, তো আমি রোজা রেখে আমার জন্মদিন পালন করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। দ্বিতীয় হাদিস মুসনাদে বাজ্জারের মধ্যে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে, তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে, মাজমাউ জাওয়ায়েদের মধ্যে সহিহ সনদও আছে, হাসান সনদও আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর নিজের নবী হওয়ার এলান করেছিলেন। নবী হয়েছিলেন আদমের সৃষ্টির পূর্বে। 40 বছর পর নিজের নবী হওয়ার এলান করলেন। এলান করার পর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জমা করলেন। কোন দিন? নবীর জন্মদিনে। একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে আমার আপনার নবী সাহাবাকে খাওয়ালেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর নবী 40 বছর পর নিজের নবুয়তকে প্রকাশ্য করলেন। তারপরে আল্লাহর নবী ছাগল জবাই করে নিজের জন্মদিনকে কেন্দ্র করে যে সাহাবাকে খাওয়াচ্ছিলেন, আল্লাহর নবী ছাগল খাইয়ে নিজের মিলাদ পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে মিলাদ পালন করা নাজায়েজ নয়, মিলাদ পালন করা সুন্নাত। কেউ রোজা রেখে পালন করতে পারে, এটাও নবীর সুন্নাত। কেউ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে পালন করতে পারে, এটাও নবীর সুন্নাত। কেউ মিছিল বের করে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, এটাও সাহাবায়ে কেরামের সুন্নাত। এইজন্য ইমাম জালালউদ্দিন সিয়ুতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছেন যে মানুষজনকে জমা করে নবীর জন্মের দিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিলের ব্যবস্থা করা, ভালো কাজের ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াত করা, নাত পাঠ করা, এই সমস্ত জিনিস হচ্ছে ভালো কাজ। যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। মক্কা শরীফের ফকিহ ইমাম ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি
নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখছেন যুগ যুগ থেকে মুসলমান নবীর মিলাদ পালন করে আসছেন। আর মিলাদুন নবী, নবীর জন্মদিনকে কেন্দ্র করে মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াত করা, জিক্র আজকার করা, মাহফিলের ব্যবস্থা করা, দান সাদকা করা, এই সমস্ত কাজের মাধ্যমে নবীর জন্মদিন পালন করা শুধু জায়েজ নয়, বরং সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম ইবনে সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সালেহ শামী নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। 950 বছর পূর্বের কিতাব ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বায়ান ও মাউলিদিন নবীর মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। মক্কা মদিনার ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি নিজের কিতাব মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। আর সব চাইতে বড় কথা শুনেন, মিলাদুন নবী পালন করলে আল্লাহ রাজি হয় না, বেজার হয়। এখন আপনাকে একটা দলিল দিচ্ছি, আর শুনেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সকলের মাথার তাজ, লামাযহাবীয় মুহাদ্দিস মানে, দেওবন্দীয় মানে, আমরাও মানি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাইজুল হারমাইনের মধ্যে লিখছেন আমাদের বাড়িতে প্রত্যেক বছর মিলাদুন নবী আমরা পালন করতাম। এক বছর ভুলে গেলাম যে আজকে মিলাদুন নবী, তারিখটাই ভুলে গেলাম, স্মরণে নাই। যেই দিন নবীর মিলাদ, সেই দিন স্মরণে আসলো যে আজকে তো নবীর জন্মের দিন, তো মিলাদুন নবী পালন করব, তো বাড়িতে কিছু নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন আমাদের বাড়িতে চানা ছিল, বদম, রাত্রে ভিজাই সকালে খাই, বুট। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন ওটাকে ফাতিহা করে বন্টন করে নবীর মিলাদ পালন করলাম। রাত্রেতে ঘুমিয়ে আছেন, স্বপ্নে রাসূল পাক এসেছেন, রাসূলের পাকের হাতে ওই বুটগুলো আছেন যেগুলো তারা বন্টন করেছিলেন। আচ্ছা বলেন তো আমার নবীর স্বপ্ন মিথ্যা না সচ্চা? মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে অরিজিনাল আমাকেই দেখলো। আল্লাহর নবী হাতে বুট নিয়ে হাজির। আল্লাহর নবী বলছে শুনো, তুমি আমার মিলাদ পালন করেছো, আমি মুস্তাফা খুশি হয়ে তোমার সাথে দিদার করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? মিলাদুন নবী পালন করলে মুস্তাফা রাজি হয়ে যায়। তো নবী রাজি হয়ে যায় তো কোন মোল্লা জল্ল দেখে লাভ আছে? এই জোরে বলেন দেখে লাভ আছে? ইমাম ইবনে হাজার আসকালানির ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন আমি মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার হাদিসে পেয়েছি, নবীর সুন্নাতে পেয়েছি, নবী নিজেই মিলাদ পালন করেছেন। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি উল্লেখ করেছেন, ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আসলান মিনাস সুন্নাতি। তিনি বলছেন ইমাম ইবনে হাজার আসকালানি শারহে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার সুন্নাতে পেয়েছি। মিলাদুন নবী আমার আপনার নবী নিজেই পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য মিলাদুন নবী পালন করাও যায়, জুলুস বের করাও যায়। কথা বুঝতে পারছেন কি পারেন না? তবে জুলুস বের করতে হবে, জুলুসের মধ্যে কোনো গায়ের শরঈ কাজ যেন না হয়, জুলুসের মধ্যে শরীয়ত বিরোধী যেন কর্মকাণ্ড না হয়। সাহাবায়ে কেরাম যেইভাবে মিছিল বের করেছিলেন, উযু করে পাক পবিত্র হয়ে সুন্দর লেবাস পরে দুরুদ পড়তে পড়তে, স্লোগান দিতে দিতে, গজল পড়তে পড়তে মিছিল বের করবেন, এটা কিয়ামত পর্যন্ত অবৈধ হবে না। মদিনার সাহাবার সুন্নাতে আমল হবে, ইউসুফ নবীর সুন্নাতে আমল হবে, কোটি কোটি ফেরেশতার সুন্নাতে আমল হবে। আর তাদের চরিত্র মোতাবিক যারা মিছিল বের করবে, আল্লাহ তাদের কদম কদমে সওয়াব দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না? আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদর ইসলাম, তো আপনাদেরকে বলতেছিলাম আমরা মিলাদুন নবী পালন করি নবীর মোহাব্বতে। এখানে একটা মাসলা আর বলে দিই, একটা কথা আর শুনেলেন যে মিলাদুন নবী পালন করি আর আমরা কিয়াম করি, মিলাদের সাথে কিয়ামটা হচ্ছে জড়িত। দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করি, দেখবেন কিছু মৌলবি বেরিয়েছে, মানুষকে বলে এটা নবীর টুপি, এটা ভারতের মৌলবিদের টুপি, আপনি কোনটা টুপি নেবেন? তো সবাই বলবে নবীর টুপি নেবো না, কি বলেন বাবা? বলছে এটা নবীর টুপি, এটা মদিনার টুপি, আপনি কোনটা টুপি নেবেন?
সবাই বলছে মদিনার টুপি নবীর টুপি নেবো, তো বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটাকে দুরুদে ইব্রাহিম বলে। বলছে এটা হচ্ছে নবীর দুরুদ। আর ইয়া নবী সালামু আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা, এটা হচ্ছে ভারতের মৌলবীদের দুরুদ। তো নবীর দুরুদ নেবেন না মৌলবীদের দুরুদ নেবেন? তো সবাই বলছে নবীর দুরুদ নেবো, তো বলছে দুরুদে ইব্রাহিম পড়েন, এগুলো দুরুদ চলবে না। এই যুক্তি দেয় কি দেয় না? কিন্তু শুনেন, যেই মৌলবী এই ফাতোয়া দেয়, বক্তব্য শুরু করার টাইমে আধ ঘন্টা পর্যন্ত বলল কি যে এই দুরুদ নিতে হবে। কোন দুরুদ নিতে হবে? নবীর দেওয়া দুরুদ, মৌলবী মুহাদ্দিস মুফাসসিরদের দেওয়া দুরুদ লওয়া যাবে না। বলে কি বলে না? ওই মৌলবী দুরুদে ইব্রাহিম পড়ে ওয়াজ চালু করলো, আর মিডিলে গিয়ে যখন বেটা নবীর নাম লাই, তো নবীর নাম নিলে তো দুরুদ পড়তে হবে। রাসূল পাক বলছেন যে ব্যক্তি আমার নাম নিল বা যার সামনে নবীর নাম নেওয়া হলো দুরুদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। বিভিন্ন রকমের ওয়াইদ এসেছেন। একটা মজলিসে যদি নবীর নাম 1000 বার লওয়া হয়, একবার দুরুদ পড়া ওয়াজিব, বারবার পড়া মুস্তাহাব। একবার দুরুদ পড়া ওয়াজিব, বারবার পড়া মুস্তাহাব। তো মৌলবী নবীর নাম নিচ্ছে তো দুরুদ পড়তে হবে। আচ্ছা বলেন তো বাবা, এক্ষুনি বললো নবীর দেওয়া দুরুদ, দুরুদ ইব্রাহিম নিতে হবে। নামাজের মধ্যে পড়ি সর্বশ্রেষ্ঠ দুরুদ, এটাই দুরুদ নিতে হবে। তো নবীর নাম বক্তব্যতে না নিলে তো বক্তব্য হবে না, বারবার নিতে হবে। তো যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিবে, ততবার যদি দুরুদে ইব্রাহিম পড়ে, তো বেটার বক্তব্য হবে না দুরুদ হবে? তো লোকজন বলবে বেটাকে দুরুদ পড়তে ডেকেছিলাম, আমরা তো বক্তব্য শুনতে ডেকেছিলাম। কিন্তু ও বক্তব্য দিচ্ছে দুরুদে ইব্রাহিম পড়ো, দুরুদে ইব্রাহিম পড়ো। আর যখন নবীর নাম নিবে তো বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই টাইমে কাঁচা কমচি নিয়ে পাছাতে একটা বাড়ি দিতে হবে, আর ওকে বলতে হবে তোর দুরুদে ইব্রাহিম কোথায় গেল? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছো। এখনই বললে দুরুদে ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ চলবে না। আর এখন নবীর নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো, তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তো দুরুদে ইব্রাহিম নয়, এটাই তো মুহাদ্দিসদের বানানো দুরুদ। তাহলে এখানে কেন ওই দুরুদ পড়ছো? ওই মৌলবী পড়ে কি পড়ে না জোরে বলে? সব মৌলবী দেখবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে। তাহলে কোন মুহাদ্দিসের বানানো যদি দুরুদ থাকে, ওটা পড়লে যদি জাহান্নামে যেতে হয়, তো ওই মৌলবী আগে জাহান্নামে যাবে, কারণ ও পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলা হলো, কোন মুহাদ্দিস যদি নবীর শানে দুরুদ পড়ে, তে তার বাপের শানে লেখেনি, নবী পাকের শানে লিখেছেন, ওটা পড়া যায়। রাস্তার কোন চামার যদি নবীর শানে কোনো ভালো কথা লিখে দেয়, মক্কার সরদার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, উম্মতের গামখার তোমাকে সালাম, শাফাতের কান্ডার তোমাকে সালাম, একটা রাস্তার চামার যদি লেখে মুসলমান না থাকে, তাহলে ওর লেখা এই ছন্দ পড়া যাবে কিনা? কেন পড়া যাবে? বলছেন সে নিজের বাবার শানে নয়, মা ফাতেমার বাবার শানে লিখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দুরুদ যদি সরাসরি রাসূল থেকে প্রমাণিত থাকে তবুও পড়া যায়, কোন মুহাদ্দিস থেকে প্রমাণিত থাকে তবুও পড়া যায়। এই জন্য যেই মৌলবী বলছেন যে দুরুদে ইব্রাহিম ছাড়া পড়া যাবে না, ওদের যত মৌলবীর কিতাব আছে সব কিতাবে একটা বানানো দুরুদ মৌলবী লিখে রেখেছে, নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। কি লিখে রেখেছে? নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এটাও একটা দুরুদ ওদের কিতাবের মধ্যে লিখেছেন। তো আমরা ইয়া নবী সালামু আলাইকা পড়লে যদি জাহান্নামী হয়ে যায়, এদের সমস্ত বাপ দাদা যত মৌলবী আছে দাড়ি টুপিওয়ালা সব জাহান্নাম, সব জাহান্নাম চলে যাবে। এই জন্য বিরাদর ইসলাম, কোন মৌলবী যদি বলে এটা দুরুদ পড়ো, এটা দুরুদ পড়িও না, ও মৌলবী নয়, দাড়ি টুপিওয়ালা শয়তান। এটা দুরুদ পড়লে বেশি নাকি, এটা দুরুদ পড়লে কম নাকি, ওকে কোন দুরুদের বেশি নাকি কম নাকি, নেকিটা ও দিবে? নেকিটা কি ওর বাবা দিবে? আরে নবীর দুরুদ কোনটা ছোট নয়, কোনটাও বড় নয়, সবটাই বড়। কথা বুঝতে পারছেন? সবটাই লাজবাব। যে কোন দুরুদ মুসলমান পড়বে, আল্লাহ তাকে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রকমের দুরুদ পড়া হয়? নামাজে পড়ছি দুরুদে ইব্রাহিম, আবার কোন জায়গাতে বলছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাজী সাহেবরা হজ করতে গিয়ে নবী রওজাতে পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার কোথাও পড়া হয় নবী আলাইহিস সালাম, আবার কোথাও পড়া হয় নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আবার কোথায় পড়া হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কত রকম দুরুদ পড়া হয়, তারাও পড়ে আমরাও পড়ি, কিন্তু আমাদের বেলা ব্যারাম আর ওদের বেলা আরাম। একে বলে মুনাফিক। ওর বক্তব্য হচ্ছে আমার বেটা যদি রোজাতে কিছু ভুলে খেয়ে নেয়, আমার বেটার রোজা ভাঙবে না, সুন্নিরা খেলে ভেঙে যাবে।
তো শরীয়তটা ওর বাপের ঘরের নাকি বলে? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু লক্ষ্য করেন, জায়েজকে নাজায়েজ বলা এটা হচ্ছে ওদের কর্তব্য, হালালকে হারাম বলা এটা হচ্ছে তাদের কর্তব্য। এখন ইয়া নবী বলছে, ইয়া নবী বললে নবীকে অপমান করা হয়। বাংলাদেশে একটা মৌলবি আছে দেখবেন, কাজ্জাব বিন ইহুদি সাহেব, যে বলেছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ বলেন। কথাটা বলতে বাবা রূহ পর্যন্ত কাঁপে, কিন্তু মানুষকে না বললে বুঝবে না। কালকে মোবাইলে দেখে এই কি সুন্দর বক্তব্য দিচ্ছে, সুবহানাল্লাহ, ঈমানটাই বিক্রি করে দিবে। তো কাফিরের পরিচয় করিয়ে দেওয়া এটা হচ্ছে সহিহুল আকীদা আলিম ওলামাদের উপরে ফরজে আইন, ফরজে আইন। কারণ এটা হচ্ছে ঈমানের ব্যাপার, ঈমানটাই যদি চলে যায় তো নামাজ রোজা নিয়ে কি করবে? এই জন্য বিরাদ ইসলাম বলছে কি, তার বেটা বলছে নবীকে ইয়া নবী বলা, নবীকে অপমান করা। আমাদের আপনাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তাকে যদি আপনি বলেন এই মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি, তাহলে বেয়াদবি হবে কি হবে না? কথা বলেন। আর আপনারা যদি ধরেন আপনাদের এখানে মাদ্রাসায় মুফতি সাহেব আছেন, মাদ্রাসায় ইনি আছেন, হাজরাত আছেন, হাজরাতকে যদি বলেন যে এই মৌলভী সাহেব, এই অমুক নাম নিয়ে যদি ডাকেন তো বেয়াদবি হবে কি হবে না? তো এই নবী বলে ইয়া নবী বলে ডাকছো তো বেয়াদবি হবে না? এটা হলো তাদের যুক্তি। একজন আবার বলছে ইয়া নবী বললে নবীকে অপমান করা হবে। আল্লাহ নবীকে কত সম্মান দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, আল্লাহ কত সম্মান দিয়েছে। আচ্ছা বলেন তো বাবা, ইয়া আইয়ুহান নবীর অর্থ কি করলো? হে সম্মানিত নবী। নিজের ধর্মকে টিকার জন্য, মানুষকে গুমরাহ করার জন্য কোরআন পাকের অনুবাদ চেঞ্জ করলো। ইয়া আইয়ুহান নবীর অর্থ যদি হে সম্মানিত নবী হয়, কোরআন পাক আছে ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? তাহলে কি হবে? হে সম্মানিত কাফির। এটা অনুবাদ হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? তো ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল কাফির, দুটোই কোরআন পাক আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? তাহলে এখানে যদি হে সম্মানিত নবী হয়, তাহলে এখানে হে সম্মানিত কাফির হবে কি হবে না? তাহলে মৌলবীর একটা চোখ আছে একটা নাই, একদিক পড়েছে নবীর বেলা, কাফিরের বেলাটা ভুলে গেছে। তো ইয়া আইয়ুহান নবীর অর্থ হলো হে নবী, ইয়া নবীর অর্থ হলো হে নবী। প্রসিদ্ধ গ্রামারের কিতাব শারহে জামি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। সেই শারহে জামির মধ্যে লিপিবদ্ধ, ইজা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহার রাজুলের অর্থ যেটা, ইয়া রাজুলের অর্থই সেটা। ইয়া আইয়ুহান নবীর অর্থ যেটা, ইয়া নবীর অর্থও সেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে বিরাদর ইসলাম, ইয়া নবী বললে নবীকে অপমান করা হয়, এই রকম দলিল পৃথিবীর কোন মাটিতে নাই। আপনারা একটু বলেন তো, ইয়া নবী বললে যদি নবীর অপমান হয়, তাহলে ইয়া আল্লাহ বললে আল্লাহর অপমান হবে কিনা? কথা বলেন। ইয়া নবী বললে যদি নবীর অপমান হয়, তো আল্লাহ বড় না নবী বড়? নবী বড় না আল্লাহ বড়? জোরে বলেন। আল্লাহ বড়। আল্লাহ খালিক, নবী মাখলুক। আল্লাহ মাবুদ, নবী বান্দা। আল্লাহ সাজদা পানে वाला, নবী সাজদা করনে वाला। আল্লাহ ইবাদত পানে वाला, নবী ইবাদত করনে वाला। তো নবীকে যদি ইয়া নবী বললে নবীর অপমান হয়, তাহলে ইয়া আল্লাহ বললে আল্লাহর তো বেশি অপমান হবে। তাহলে ওই মৌলবীর ফতোয়া অনুযায়ী ও তো আল্লাহকে অপমান করেছে, তাহলে সুন্নিরা জাহান্নামে পরে যাবে, ও আগে যাবে না? কি বলেন? আগে যাবে কি যাবে না? প্রত্যেকটা যুক্তির পিছনে তাদের কোরআনের ভুল ব্যাখ্যা, হাদিসের ভুল ব্যাখ্যা রয়েছে। তবে মনে রাখবেন বিরাদর ইসলাম, মদিনার সাহাবী কি বলেছেন? মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ বলাও যায়, ইয়া মুহাম্মদ বলাও যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলি, শুনেন, একটু লক্ষ্য করে শুনেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন পাকে ইয়া আইয়ুহান নবী বলেছেন, অন্য নবীকে ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া বলে ডেকেছেন। তাহলে বোঝা গেল ইয়া আইয়ুহান নবী বলে নবীকে সম্বোধন করা জায়েজ আছে, ইয়া নবী বলে সম্বোধন করা জায়েজ আছে। এখন আপনাকে বলি, শুনেন, আগে নাম পরে সালাম, একটা মাসলা। আগে নাম পরে সালাম। হাদিস হচ্ছে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আমরা বললাম ইয়া নবী সালামু আলাইকা, আগে নাম হয়ে গেল পরে সালাম হয়ে গেল, তো হাদিসের খেলাফ হয়ে গেল না? হাদিসের খেলাফ হয়ে গেল না? তবে একটা কথা মনে রাখবেন, তিরমিজির হাদিস, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসু মুনকার, এই হাদিসটা সহিহ নয়, মুনকার হাদিস। সহিহ হাদিস কি?
আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের লেখা কিতাব শারফে মুস্তাফা তারিখে জুরজানি, দুটি কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস। মালকুল মউত এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আত্মা কবজ করতে এসেছি। আল্লাহ বলেছেন, ইসরাইল আমার নবীর কাছে অনুমতি চাইবে। নবী যদি রাজি হয়ে বলে যে আমার আত্মা কবজ করো, করবে, না বলে তো করবে না। আর মালকুল মউত জানে, একবার গিয়েছিলাম, মুসলিম শরীফের হাদিস, মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন, আপনার কাছে আল্লাহ পাঠিয়েছেন কেন? বলছে আপনার আত্মা কবজ করব। মুসা আলাইহিস সালাম একটা পটাশ করে থাপ্পড় মারলেন, ইসরাইল আলাইহিস সালামের চোখ বেরিয়ে পড়ে গেল। সহিহ মুসলিমের সহিহ হাদিস, চোখ বেরিয়ে জমিনে পড়ে গেল। আমার নবীর দরবারে সাগি সিলিন্ডার, হুজুর আপনি যদি অনুমতি দেন আত্মা কবজ করব, না দিলে করব না। এমনি সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। সুবহানাল্লাহ হবে না? একটি হাদিসে আছে উনি বললেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, আরেকটি হাদিসে আছে উনি বললেন ইয়া আহমদ আলাইকাস সালাম। আমার নবী বললেন না জিবরিল ইয়া মুহাম্মদ বলে পরে সালাম দেওয়া বিদআত, ইয়া মুহাম্মদ বলে পরে সালাম দেওয়া নাজায়েজ, ইয়া আহমদ বলে পরে সালাম দেওয়া চলবে না। আমার নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী উত্তর দিয়ে সমর্থন করে কিয়ামত পর্যন্ত বৈধ করে দিলেন। আর কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফা দলিল কায়েম করে দিলেন যে কিয়ামতের সকাল পর্যন্ত আগে ইয়া নবী বলা, পরে সালাম দেওয়া, আগে ইয়া হাবিব বলা, পরে সালাম দেওয়া, এটা বিদআত নয়, সমস্ত ফেরেশতার সরদার জিবরিল আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী বলছেন সহি, আরে মৌলবি আজকে মানুষকে বোকা বানাচ্ছে যে ইয়া নবী বলা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম জিদ্দর ময়দানে গেছেন, তো কাফিরও বলছে আল্লাহু আকবার, মুসলমানও বলছে আল্লাহু আকবার। তো টেনশনে পড়ে গেলেন, মারবো কাকে, ছাড়বো কাকে। তো সাহাবা চিঠি লিখলেন, আবু বকর সিদ্দিক তখন খলিফা ছিলেন, নবী আমার ইন্তিকাল করেছিলেন। আবু বকর সিদ্দিককে চিঠি লিখলেন, হুজুর কাফিরও আল্লাহু আকবার বলে, আমরাও আল্লাহু আকবার বলি, মারবো কাকে, ধরবো কাকে বুঝতে পারে না, কি করি? আবু বকর সিদ্দিক উত্তরে বলছেন, কাফির যখন আল্লাহু আকবারের স্লোগান দিবে, তোমরা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইয়া নবী বলা, ইয়া মুহাম্মদ বলা, এটা তো সাহাবার সুন্নাত। লাস্ট একটি হাদিস শুনিয়ে দিই। কিতাবটির নাম হলো আল আদাবুল মুফরাদ, লেখকের নাম হলো ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন। আল আদাবুল মুফরাদের মধ্যে হাসান সূত্রে একটি হাদিস নিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর কুফাতে তিনার ডান সাইড প্যারালাইসিস হয়ে গেলেন, ওষুধ খাচ্ছেন ঠিক হচ্ছেন না, ডক্টর দেখাচ্ছেন ঠিক হচ্ছেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরকে তিনার ছাত্র বলছেন, উযকুর আহাব্বান নাসে ইলাইকা, আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে সাহায্য চান, আল্লাহ আপনাকে ঠিক করে দিবে। উনি বলছেন ইয়া মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কুফার মাটি থেকে নবীর ইন্তিকালের পর আব্দুল্লাহ ইবনে উমর সাহাবী বলছেন ইয়া মুহাম্মদ। তো সাহাবী যদি ইয়া মুহাম্মদ বলে নবীর বেয়াদব না হয়, তাহলে আমরা বেয়াদব হলাম না, সাহাবীর সুন্নাত আমল করলাম। জোরে বলেন। নবী বলছেন আমার উম্মতে 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। সাহাবী বলছেন ইয়া মুহাম্মদ। তো বুঝা গেল ইয়া মুহাম্মদ বলা, ইয়া নবী বলা, এটা সাহাবায়ে কেরামের তরিকা। যারা সাহাবার তরিকাতে চলবে, ইয়া নবী সালামু আলাইকা পাঠ করবে, তারাই সাহাবার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ।